কি বলেন, জ্বালা মিটে? আহারে, এই জ্বালা নিয়ে কত মানুষ এখন আত্মগোপন করে আছে। কি জ্বালা, কি জ্বালা! তোমাদের জ্বালাই থাকবে কিয়ামত পর্যন্ত, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে জ্বলবে। মৃত্যুর পরে যখন আবার তোমাদেরকে উঠানো হবে, সেদিনও তোমরা জ্বলবে, কথা ঠিক কিনা? বাংলার মানুষের বুকের মধ্যে যে আগুন জ্বালিয়েছো, আগামী কিয়ামত পর্যন্ত তোমাদের কোনো নাম নিশানা থাকবে না বাংলার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহা মান আমানা বিহি ওয়াত্তাবাহু। এই শিলালিপির মধ্যে লেখা, যে ব্যক্তি এই নবীর প্রতি ঈমান আনবে, তাকে ভালোবাসবে এবং তাকে মেনে চলবে, আল্লাহ এই শিলালিপিতে লেখা, কাদ আফলাহা, সে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবে। সুবহানাল্লাহ। কামিয়াবি আমরা চাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়, আল্লাহ পাক তুমি হাতগুলোকে কবুল করো। হাত নামান। কষ্ট হচ্ছে ভাইরা? এখন আসুন, আমরা এই 2 নম্বর লাইনের মধ্যে আমরা নবীর নাম পেয়ে গেলাম হাজার হাজার বছর আগে। আচ্ছা, তৃতীয় এবং চতুর্থ লাইনে কি আছে জানার দরকার আছে? তাহলে শোনেন, তৃতীয় লাইনের মধ্যে আছে, সেই লাইনের মধ্যে লেখা, প্রত্যেকটা লাইনের শুরুতে লেখা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, আমি আল্লাহ। এরপরে সেখানে 3 নম্বরে লেখা, মাইয়াতাওয়াক্কাল আলাইয়া ফাকাদ নাজা। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সে মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, আপনারা আমেরিকায় কেউ গিয়েছেন? এখানে কেউ আছেন আমেরিকায়? কেউ গিয়েছেন? নাই মনে হয়। আমেরিকার ডলার দেখেছেন? ডলার দেখছেন তো? এই ডলারের মধ্যে উপরে দেখবেন ইংরেজিতে লেখা আছে, হ্যাঁ, ইন গড উই ট্রাস্ট। ইন গড উই ট্রাস্ট। শব্দের এদিক সেদিক হতে পারে, মানে এর অর্থ হলো যে এরা আল্লাহকে বিশ্বাস করুক বা না করুক, তাদের যে অর্থনৈতিক যে চাকা মুদ্রা, এই মুদ্রার মধ্যে লেখা ইন গড উই ট্রাস্ট, মানে আমরা আল্লাহর উপরে ভরসা করি। দেখেন, তাদের মুদ্রার মধ্যে আল্লাহর উপরের ভরসার এই কথাটা লেখার কারণে আমি মনে করি, আমার আন্দাজ সত্য হতেও পারে, নাও হতে পারে, আমি মনে করি আজকের দিন পর্যন্ত আমেরিকার ডলারের উপরে কোন মুদ্রা পৃথিবীতে আছে? কথা কয় না, আছে? ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যথাযথভাবে যদি আমরা ভরসা করতে পারি, তাহলে আল্লাহ পাক তিনি আমাদের আপন হয়ে যাবে। সুন্দরবনের পশু পাখিদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ক্ষেত খামার নাই, কিন্তু কখনো কি দেখেছেন সুন্দরবনের পশু পাখিরা খাবারের জন্য অনশন করে? খুলনার মহাসড়কে তারা এসে অনশন করেছে, মিছিল করেছে, এমন কখনো শুনেছেন? কি বলেন, শুনেছেন? শোনেন নাই? হাজার হাজার প্রকারের বিচিত্র পাখিরা রাতের বেলায়, সন্ধ্যে বেলায় তারা ভর পেটে চলে আসে তাদের নিরে, সকাল বেলায় তারা খালি পেটে চলে যায়, আবার পরের দিন তারা সন্ধ্যে বেলায় ভর পেটে চলে আসে। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, তোমরা যদি যথাযথভাবে আল্লাহ তাআলার উপরে ভরসা করো, তাহলে আল্লাহ পাক সেইভাবে তোমাদেরকে রিজিক দান করবেন, যেভাবে আল্লাহ পাক পাখিদেরকে রিজিক দান করেন। সকাল বেলায় তারা খালি পেটে বের হয়ে যায়, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ক্ষেত খামারে নাই, কিছুই নাই। আল্লাহ পাক সন্ধ্যে বেলায় ভর পেট করে আবার তাদেরকে নিরে ফিরিয়ে দেয়। কথা ঠিক কিনা? তাহলে পশু পাখিরা পৃথিবী তো এদের জন্য বানাই নাই, আল্লাহ পাক পৃথিবী বানিয়েছেন মানুষের জন্য। আশরাফুল মাখলুকাত যদি আল্লাহ পাকের উপরে ভরসা করে, রিজিক দিবেন কে? আল্লাহ। তৃতীয় লাইনের মধ্যে এটা লেখা ছিল, আল্লাহ পাকের উপরে ভরসা করলে মুক্তি মিলবে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা লাইন কোরআনের সাথে মিলে। এরপরে চতুর্থ লাইনে লেখা ছিল,
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা আল হারামু লি ওয়াল কাবাতু বাইতি মান দাখালাহু কানা আমিনা। এই চতুর্থ পয়েন্টে কথা বলার আগে আমরা একটা বিষয় জেনে নিই। ও ভাইরা, আপনারা বহুত মাহফিলে বহুত জায়গায় আপনারা শুনেছেন নবী ইউনুসের নাম, শুনছেন কিনা? শুনছেন না? নবী ইউনুস তিনি বিশাল এক তিমি মাছের পেটে তিনি ঢুকে গিয়েছিলেন। নৌকা দিয়ে যাচ্ছিলেন, অনেক লম্বা ঘটনা। নৌকার লোকেরা তাকে নৌকা থেকে ফেলে দেয়, তাকে চিনত না যে তিনি আল্লাহর নবী। তখন এক বিশাল মাছ আল্লাহর নবীকে ফেলে দিবে আর তিনি ডুবে ডুবে মারা যাবেন, এটা কি হতে পারে? আল্লাহ পাক মাছকে বললেন, মাছ রে, আমার নবীকে আশ্রয় দে। তিমি মাছ হা করেছে, ডাইরেক্ট তিনি মাছের পেটের ভিতরে চলে গেছে। বর্ণনায় পাওয়া যায় ওই তিমি মাছের ভিতরে আরেকটা মাছ ছিল, তিনি নাকি ওই মাছের পেটে গিয়ে ঢুকলেন। তাহলে দুইটা মাছের, একটা বড় মাছ আর একটা ছোট মাছ, এটা দুইটার পেটের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে এখান থেকে পৃথিবীর কোন রাজা বাদশাহ, এমনকি আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো শক্তিশালী কোন দেশ উদ্ধার করতে পারবে? কি বলেন, পারবে? সম্ভব না। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী, প্রিয় নবী ইউনুস, তিনি মাছের পেটের অন্ধকারের মধ্যে, তিমির উত্তাল সাগরের পানির অন্ধকারের মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে, এই অন্ধকারের সমস্ত পর্দার ভিতরে তিনি আছেন। পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া। কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ জানে না তিনি কোন অবস্থায় আছেন। তিনি চিন্তা করলেন, চিৎকার করতে করতে যদি মারাও যায়, পৃথিবীর কেউ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। এর মানে হচ্ছে মৃত্যু নিশ্চিত। মৃত্যু কি নিশ্চিত? কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। তিনি ভরসা করলেন একজনের উপরে, তিনি কে? আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাকের একত্ববাদের কালিমা দিয়ে আল্লাহ পাককে তিনি ডাকতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনুস বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ গো, তুমি ছাড়া আর কেউ নাই। আছে? কেউ নাই তুমি ছাড়া। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার যোগ্য কোনো ইলাহ নাই। হে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, অপরাধ স্বীকার করে ফেলেছেন, নিজের উপরে জুলুম করেছি। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো, আমি অপরাধী, কিন্তু তুমি তো পবিত্র, আর তুমি ছাড়া আর কেউ নাই। এইরকম মায়ার কণ্ঠে এইরকম রুনাজারি কেউ যদি করে, আল্লাহ কি তাকে ফিরিয়ে দেন? কি বলেন, ফিরিয়ে দেন? তাফসীরের একাধিক কিতাবে এসেছে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, হাদা ওয়া'দুন ওয়া বিশারাতুন লিকুল্লি মুমিনিন ওয়াকা'a ফি শিদ্দাতিন ওয়া গাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের জন্য, যুগে যুগে প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ পাক এখানে ওয়াদা করেছেন, তিনি নাজাতের সুসংবাদ দিয়েছেন। যারা বিপদের মধ্যে পড়বে, চতুর্দিকের সব রাস্তা বন্ধ, আয়না ঘরের ভিতরে আছে, মারতেছে, কাটতেছে, প্রস্রাব পান করাইতেছে, নামাজের সময়টা পর্যন্ত বলে না। আপনারা জানেন, ব্যারিস্টার আরমান বারবার বলতেছিল, একবার শুধু বলেন এখন কি রাত না দিন, একটু নামাজ পড়তে চাই। তাকে বলা হলো না,
এইরকম ব্যারিস্টার আরমানের মতো অনেককে বলা হলো নামাজ পড়ার কোনো সুযোগ নাই, নামাজ পড়ার দরকার নাই। আছে না নাই? কি বলেন, আছে না নাই? ব্যারিস্টার আরমান বলছে একদিন না, 2 দিন না, দীর্ঘ 40টা দিন কালো পর্দা দিয়ে আমার মুখটাকে ঢেকে রেখেছে, আর খাইতে দিয়েছে রুটি, কিন্তু রুটির মধ্যে প্রস্রাব পায়খানার গন্ধ। পৃথিবীর মানুষ বলবে বন্দি করেছো, বন্দি তোর একটা অধিকার আছে, খানা পিনার অধিকার আছে। মানুষকে বুঝানোর জন্য বলবে হ্যাঁ খানা পিনা দিছি, রুটি দিছি, কিন্তু ও তো খায় নাই, দোষ তো আমার না। কিন্তু তোমরা যে রুটির মধ্যে নাপাক মিশ্রিত করে দিয়েছো কে জানে, ঠিক কিনা ভাই? এইভাবে আয়না ঘরের ভিতরেও মানুষ বন্দী হয়ে যখন দেখেছে পৃথিবীতে বাঁচার আর কোনো স্বরূপ নাই, তখন শুধু এই একটা কালিমাই তারা পড়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন আমি 1000 বছর আগে আমার নবী ইউনূসকে যেমন আমি তিমির অন্ধকারের মধ্য থেকে, মাছের পেটের ভিতর থেকে, উত্তাল সমুদ্রের তলদেশ থেকে আমি যেমন মুক্তি দিয়েছি, নাজাত দিয়েছি, এমনি ভাবে মোমেনরা যখন দেয়ালে পিঠ থেকে যাবে, আমাকে যখন তোমরা ডাকবে, আমি তোমাদেরকে আমি সেভাবেই সাড়া দেব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমি এভাবেই যুগে যুগে যারা আমাকে ডাকবে, ইউনূসকে যেমন আমি মুক্তি দিয়েছি, আমি তোমাদেরকে মুক্তি দান করব ইনশাআল্লাহ। আমাদেরকে এই ওয়াদা দিয়েছেন কে? মুখটা ভরে চিৎকার দিয়ে বলেন কে? 3 নম্বর লাইন গেল। 4 নম্বর লাইনের কথা বলছিলাম। এই লাইনের মধ্যে লেখা ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। কাবা শরীফে যারা গিয়েছেন, হজ করতে গেছেন না, হাজিরা একটু হাত তুলে দেখাবেন কারা কারা হজ করছেন, একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ। উমরা করছেন যারা, তারাও হাত তোলেন মাশাআল্লাহ। আপনারা জেদ্দা থেকে যখন, মদিনা থেকে যখন আপনারা এই মক্কায় যান, তখন দেখছেন যে একটা রাস্তার মধ্যে লেখা যে এই পথ দিয়ে মুসলমানরা ঢুকবে আর ওই পথ দিয়ে অমুসলিমরা ঢুকে যাবে। একটা পথ আছে না এরকম, দেখছেন কিনা? অর্থাৎ হেরেম শরীফ। হেরেম শরীফ হচ্ছে আল্লাহ পাক কর্তৃক সংরক্ষিত একটি এলাকা। এখানে কেউ কাউকে গালি দিবে, মারবে তো দূরের কথা, নিজের গায়ে মশা বসে আপনি সেই মশাকেও মারতে পারবে নিরাপদ। 4র্থ লাইনের মধ্যে লেখা হেরেম শরীফ আমার, কাবা আমার ঘর, মান দাখালাহু আমিনা, যে ব্যক্তি এই হেরেম শরীফে প্রবেশ করবে, কাবা শরীফে যে ব্যক্তি প্রবেশ করবে, পৃথিবীর কোন মানুষ তাকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে 4টা পয়েন্ট একটা শিলালিপিতে লেখা, এই প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলোর সাথে মিলে যায়। সময়ের সংক্ষেপের কারণে আমি বললাম না। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন আমরা কেমন নবী পেয়েছি, কেমন নবী পেয়েছি। রাসূলের পিতা নাম কি? এই তো বলে গেছেন। রাসূলের পিতার নাম কি? সবাই বলেন রাসূলের পিতার নাম কি? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ছেলে যখন বড় হয়, মা বাবার একটা চিন্তা থাকে তাকে কোথায় বিয়ে করানো যায়, চিন্তা থাকে না? কি বলেন, থাকে কিনা? কিন্তু বর্তমান সময়ের যুবকদেরকে বলবো, যুবকরা নিজেরা নিজেদের জীবন সঙ্গী পছন্দ করো না, মাতা পিতার সাথে অন্তত পরামর্শ করো, কারণ মাতা পিতার অভিজ্ঞতা তোমার জীবনে কাজে লাগবে। চকচক করলেই শুধু স্বর্ণ হয় না, কথা ঠিক কিনা? তুমি নিজে পছন্দ করে করবা, তোমার অভিভাবককে গুরুত্ব দিবা না, ওই নারী তোমাকে সম্মান করবে না, মুখে মুখে তর্ক করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিবে, কথা ঠিক কিনা? আব্দুল্লাহর চিন্তা হলো, আব্দুল মুত্তালিবের চিন্তা হলো আমার ছেলেকে বিয়ে করাবো। সময় যখন ঘনিয়ে এসেছে, আব্দুল্লাহর চেহারা, রাসূলের পিতার চেহারা এত সুন্দর হয়ে গিয়েছে, যেদিকে যায় শুধু নারী পুরুষ তাকিয়ে থাকে, বিষয়টা কি, কোত্থেকে এলো তো সৌন্দর্য?
ব্যাপারটা কি? এই আব্দুল মুত্তালিবের তো আরো ছেলে আছে, এদের মুখে তো এটা দেখা যায় না। একদিন রাসূলের পিতা একটা গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, গোত্রটার নাম হচ্ছে খাসআম। খাসআমি একজন নারী। আব্দুল মুত্তালিবের কপালে একটা নূর দেখতে পান, একটা জ্যোতি। এই নূরটা কপাল থেকে নিয়ে আসমান পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। দেখেই থামালো, এই আব্দুল্লাহ থামো, তোমার সাথে কথা আছে। খাসআমি নারী, কোথায় আব্দুল্লাহর বাবা তাকে প্রস্তাব দিবে তার বাবার কাছে। ওই নারী বলতেছে, আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিয়ে করো, আমি তোমাকে উপহার স্বরূপ 100 আরবের দামি উট তোমাকে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তখন গর্জিয়ান ছাড়া বিয়ে করা যাবে না। যুবকরা শোনো, আব্দুল্লাহ চলে গেলেন তার বাবার কাছে, গিয়ে বললেন যে বাবা, আমাকে তো অমুক গোত্রের একজন নারী আমাকে প্রস্তাব দিয়েছে, শুধু প্রস্তাবেই নয়, বলছে বিয়েতে যদি রাজি হই তাহলে আমাকে 100 উট দিবে। আচ্ছা, 100 উট পায়া বেহুশ হয়ে গেলে চলবে? 100 উটের লুট করলে চলবে? চলবে না। আব্দুল্লাহ ছিলেন, আব্দুল মুত্তালিব ছিলেন খুব বিচক্ষণ। তিনি বললেন, বাবারে একটু ধৈর্য ধরো। তিনি আমিনার পিতা আব্দুল ওয়াহাবের কাছে তিনি প্রস্তাব নিয়ে গেলেন বিয়ের। কিসের? বিয়ের। আমিনার সাথে বিয়ে হয়ে গেল। বর্তমান সময়ের মতো এরকম কমিউনিটি সেন্টার ভাড়া করা, নর্তকী ভাড়া করা, একরকম পোশাক, এই ধরনের কোনো ঝামেলা তখন ছিল না। তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। আমিনার সাথে রাসূলের পিতা আব্দুল্লাহ 3 দিন ছিলেন। 3 দিন পর নতুন বর হঠাৎ করে মনে হলো, আরে খাসআমি গোত্রের এক মেয়ে তো আমার সাথে শুধু বিয়ে না, বিয়েও বসতে রাজি, সাথে 100 উট দিতেও রাজি। এক একটা উট তখন দাম ছিল বর্তমান মার্সিডিজ গাড়ির সমান। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সম্পদের অফার, লোভনীয় অফার। তিনি চলে গেলেন ওই গোত্রের ওই নারীর কাছে, গিয়ে বললেন, তুমি যে আমাকে একটা অফার দিয়েছিলে, বিয়ের অফার, তোমার কথা কি ঠিক আছে? ওই নারী আব্দুল্লাহর কপালের দিকে তাকায় কয়, আগে ছিল এখন নাই। কয় কি ব্যাপার কি? ওই খাসআমি গোত্রের নারী বলছে, আব্দুল্লাহ আমি যখন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম সেই আব্দুল্লাহ আর এখন বর্তমান কারেন্ট আব্দুল্লাহ একরকম নয়। কই বুঝলাম না। কই শোনো, আমি দেখতে পেয়েছিলাম তোমার কপাল থেকে আকাশ পর্যন্ত একটা নূর, জ্যোতি ঝকঝক করছে। আমি চাচ্ছিলাম তোমার ঔরসে যিনি আসবেন তিনি মহান কোনো ব্যক্তি হবেন। আমি চাচ্ছিলাম সেই ব্যক্তিটা যেন আমার গর্বে আসে। এখন তোমার কাছে সেই নূর নাই। আব্দুল্লাহ তুমি ঠিক করে বলো, তুমি কি অন্য কোন নারীর কাছে গিয়েছো? তখন আব্দুল্লাহ বলছে, আমি অন্য কোন নারীর কাছে যাব কেমন করে তুমি এটা বলতে পারলে? আমি অন্য কোন নারীর কাছে যাই নাই, আমি আমার বিবাহিতা স্ত্রী আমিনার কাছে আমি গিয়েছি। তখন খাসআমি গোত্রের ওই নারী বলছে, তুমি যে আমিনার কাছে গিয়েছো, এই নূরটা আমিনা তার গর্ভে ধারণ করে ফেলেছে। তুমি গিয়ে আমিনাকে বলবা, ও আমিনা, তোমার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তান কোনো সাধারণ মানুষ নয়, এই সন্তান হবে পৃথিবীর মানুষের সর্দার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা খারাপ লাগছে? খারাপ লাগছে? প্রিয় ভাইরা আমার, আমরা মানুষ চিনলাম না, আমরা এদিক সেদিক দৌড়াইলাম, আমরা কত নেতার পিছনে দৌড়াইলাম, কত নেত্রীর পিছনে গেলাম, যারা আমাদেরকে শুধু ইউজ করেছে, যারা আমাদেরকে শুধু ব্যবহার করেছে। কই পালায়া যাওয়ার সময় তো সাথে করে নিয়ে যায় না, গেছে? আমি শুধু বুঝাচ্ছি আপনাকে একটা ঘটনা, ওদেরকে ইন্ডিকেট করা আমার উদ্দেশ্য নয়।
আমরা একটা স্লোগান শুনি, আমার নেতা তোমার নেতা, কথা কয় না, আমার নেতা বিশ্বনবী। শুনেন নাই? শুনছেন? তাহলে বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তিনি কেন আমাদের নেতা? কেন? কারণ তিনি মানবতার রহমত হয়ে এসেছেন। পৃথিবীর যত বড় বড় নেতা দেখবেন, তারা আপনাকে বলবে, তোমরা ঘর থেকে বের হওয়ার পরে মাঠে ময়দানে অফিসে এবং জনসভায় আমি যখন মঞ্চে আঙ্গুল হেলায়া বক্তব্য দেই, ওইটাই শুধু তোমরা দেখবা। আর পর্দার আড়ালে যে আমার জীবন, আমার যে একেবারে পার্সোনাল লাইফ, এইটা তোমরা দেখবা না। আছে না নাই? কি বলেন, আছে না নাই? যারা এই কথা বলে, আমার পার্সোনাল লাইফ দেখবা না, এই ব্যক্তি কখনো মুসলমানের নেতা হতে পারে না। আল্লাহ নবী বলেছেন, আমি দিনের বেলায় তোমাদের সাথে যেমন, আমি পার্সোনাল লাইফে পর্দার আড়ালে আমার ঘরের বিবিদের সাথে আমি কেমন, এটা তোমরা আমার বিবিদের কাছে জেনে না। ও ভাইয়েরা আমার, দুনিয়ার নেতারা আপনার হাতে টাকা তুলে দিবে, যুবতী নারী বুক করার সুযোগ করে দিবে, আর দুনিয়াতেও আপনি শেষ হবেন, আখিরাতটাও আপনার বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? প্রকৃত নেতা সেই যে আপনাকে মদের বোতল আপনার হাতে তুলে দিবে না, যুবতী নারী ভোগ করার সুযোগ দিবে না, আপনাকে আল্লাহকে ভয় করার কথা বলবে। কথা ঠিক কিনা? দুনিয়াতে রাজনীতি করতে গিয়ে কত রকমের স্লোগান দিয়েছেন। আমাদের এই দেশে নিজে মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, অর্থাৎ ভাই বোন মুসলমান, এমন অনেক মুসলমানের সন্তান আছে যারা আল্লাহু আকবার স্লোগান দিতে লজ্জা পায়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগানকে একটি দলের স্লোগান বানিয়েছে, আল্লাহু আকবার স্লোগানকে জঙ্গিবাদের স্লোগান বানিয়েছে, আল্লাহু আকবার স্লোগানকে সন্ত্রাসীদের স্লোগান বানিয়েছে। যারা আল্লাহু আকবারকে লাঞ্ছিত করেছে, সেই আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে দেশ থেকে। সুতরাং গলা ফাটিয়ে শরীরের সবটুকুন শক্তিকে উজাড় করে আজকে বলুন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হেরামা 16টা বছর আমরা কোথাও এই স্লোগান দিতে পারি নাই। কথা ঠিক কিনা? আমাদের মসজিদের আজান অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে, মাদ্রাসায় তালা দেওয়া হয়েছে, অনেক মাদ্রাসার ছাত্রকে শিক্ষককে জঙ্গিবাদের তকমা দিয়ে বছরের পর বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখে সন্তানকে বঞ্চিত করেছে পিতার আদর থেকে, স্ত্রীকে বঞ্চিত করেছে স্বামীর হক থেকে, আর মানুষকে বঞ্চিত করেছে তাদের কোরআনের হেদায়েত থেকে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই বলে 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, আল্লামা রুমি বলেছেন 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতার আসনে বসে যায়। কথা ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? প্রিয় ভাইয়েরা আমার, এ দেশটাকে কোথায় তারা নিয়ে গিয়েছিল? আমাদের শিশুদের হাতে তুলে দিয়েছিল তারা হিন্দুত্ববাদের স্লোগান। কথা ঠিক কিনা? আমার নবীর জীবনী তাদের বই থেকে বাদ দেওয়া হলো, হযরত উমরের জীবনী বই থেকে বাদ দেওয়া হলো, বাদ দিয়ে সেখানে রামের কথা, কৃষ্ণের কথা, অন্যান্য জিনিস এনে ভরপুর করে দেওয়া হলো। এই জাতিকে জাহিলিয়াতের মূর্খত্বের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার এক নকশা তারা করে ফেলেছিল। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু কথা ক্লিয়ার, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। তারাও আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে
ইসলাম নিয়ে যারা কথা বলে তাদের বিরুদ্ধে তারাও প্ল্যান করে, আল্লাহ তাআলাও একটা প্ল্যান করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। কথা ঠিক কিনা? ভাতগুলো রান্না করছো কিন্তু খাইতে পারো না, কথা ঠিক কিনা? বুঝতেছো? কথা বলেন না কেন? লজ্জা পায়? আমরা কথা বন্ধ করি নাই, কথা বলেছি, কিন্তু আজকে খালি মাঠে গোল দিতে চাই না। প্রতিপক্ষ যখন থাকে তখন লড়তে বড় মজা লাগে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এ দেশটাকে আল্লাহ পাক নিয়ামতের একটা ডালা বানাইছেন। ডালা 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 বুঝেন তো? গাছে হাত দিবেন নিয়ামত, মাটিতে হাত দিবেন আল্লাহর নিয়ামত, আপনি পানিতে হাত দিবেন আল্লাহর নিয়ামত। নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, অনেক দেশের মানুষের সাথে উঠা বসা করেছি, কিন্তু যারা বাংলাদেশে একবার আসছে তারা বলছে এর চেয়ে সুন্দর দেশ আর হয় না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা যে নবীর সিরাত নিয়ে আলোচনা করতে বসেছি, এই নবী আসছিলেন যে মায়ের কোলে, সেই মায়ের নাম কি? কথা কোন? সেই মায়ের নাম কি? কবি নজরুল, আহা, নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার হারা এক কবি, তাকে জাতীয় কবি বানানোর পরেও তাকে নিয়ে 16 বছর কোনো মাতামাতি দেখলাম না। মাতামাতি দেখলাম ওই কবিকে নিয়ে যে বাংলাদেশের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই কবিকে নিয়ে মাতামাতির কোনো শেষ নাই। কথা ঠিক কিনা? আমি কয়েক বছর আগে কুষ্টিয়ার শিলাইদহতে রবি ঠাকুরের বাড়ির পাশে 30টা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এক মাহফিলে গিয়েছিলাম। শুনে রাখেন, তৌহিদি জনতা কাজে লাগবে। আমি সেই মাহফিলে রবি ঠাকুরের বাড়ির পাশে মাহফিলে আমি বলেছিলাম, পৃথিবীতে উনি নোবেল পুরস্কার পেয়েছেন, বাংলা ভাষার উপরে নোবেল পুরস্কার পেয়েছেন, সাহিত্যের উপরে। ভালো কথা, আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু এই কবি কত কবিতার বই লেখলো, কত কিছু লেখলো। রবি ঠাকুরের বইগুলো পড়েছি, সব পড়তে পারি না, যতটুকু পড়েছি, অন্যরা যা পড়েছে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারবে না যে তার কোনো বইয়ের মধ্যে একটা বা দুইটা লাইন তিনি আমাদের নবীকে নিয়ে লিখেছেন, এটা কেউ বলতে পারবে না। এই জন্যই নোবেল পেয়েছেন। অন্যথায় নোবেল পাওয়ার কথা কবি নজরুলের। কথা ঠিক কিনা? কিন্তু কবি নজরুল ইসলামী চেতনার কবি, তার কবিতা পড়লে গায়ে লোম দাঁড়িয়ে যায়। তিনি কি বলেছেন নবী সম্পর্কে? তিনি ইংরেজদের বিরোধিতা করেছেন। ভেঙ্গে ফেল কারার ওই লৌহ কপাট, বলছেন কিনা? কি বলেন? বলছেন কিনা? কিন্তু এই কথা রবীন্দ্রনাথ বলে নাই, যে কারণে তাকে নোবেল দেওয়া হয়েছে। কবি নজরুল নবীর শানে যে কবিতাগুলো লিখেছে, নাজাতের জন্য আল্লাহ পাক যদি চান এগুলোই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। কবি নজরুল বলছেন, তোরা দেখে যা, পড়েন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, যেন ওষার কুলে রাঙ্গা রবি দুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। ভালো লাগছে না খারাপ লাগে? এই কবিকে নিয়ে বাংলাদেশের ষড়যন্ত্রের কোনো শেষ নাই, কারণ উনি ইসলামী চেতনার কবি, রেনেসার কবি। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা কেমন নবী পেলাম? এই আলোচনার শেষ পর্যায়ে কয়েকটা কথা বলে আমি শেষ করব। আমরা কেমন নবী পেলাম? প্রিয় ভাইয়েরা আমার, আমরা কেমন নবী পেয়েছি যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে বিভিন্ন আলেমদের মুখ থেকে শোনা, বিভিন্ন বইয়ে লেখা আমাদের নবীর ব্যাপারে যা লেখা আছে সেইগুলো নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আমরা যারা এখানে আছি, আমরা তো নবীকে চিনি, মানি, জানি। কথা ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। ঠিক কিনা ভাই? কি বলেন? ঠিক কিনা? আচ্ছা, এই যে আমার সামনে টেবিল আছে, চেয়ার আছে, মাইক আছে,
এগুলোর কোনো প্রাণ আছে? এগুলোকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় জড় পদার্থ। কি বলা হয়? জড় পদার্থ। যেমন পাথর, মাটি, তারপরে আপনার ইট পাথর ইত্যাদি, যেগুলোতে কোনো প্রাণ নাই, এগুলোকে বলা হয় জড় পদার্থ। এই জড় পদার্থ পর্যন্ত আমাদের নবীকে চিনত। আমরা কেমন নবী পেলাম? সুবহানাল্লাহ বলবেন না? এই যে মনে করেন ইট পাথর পাহাড় নবীকে চিনত কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই, রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার স্বামী, হযরত আলী একটা ঘটনা বর্ণনা করতেছেন যে একদিন রাতের খাবারের পর জামাই এবং শ্বশুর, বড় ভাই এবং ছোট ভাই একসাথে হাঁটতেছেন। হযরত আলী এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলতেছেন, রাসূল যেদিক দিয়ে যায়, যদি কোনো পাহাড় পড়ে, পাহাড়ের বুক ছেড়ে চলে আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর কোনা, এই পাথর পাহাড় রাসূলকে সালাম দেয়। আচ্ছা, রাসূলকে যে সালাম দেয়, তারা কি চিনে সালাম দেয় না না চিনে সালাম দেয়? চিনে সালাম দেয়। তাহলে জড় পদার্থ রাসূলকে চিনত। আরেকটা ঘটনা বলা হয়, একদিন রাসূল মসজিদে বসে আছেন। হযরত আবু যর গিফারি বলতেছেন, রাসূলকে তো অবসর পাওয়া যায় না, যখনই দেখি মানুষজন ঘিরা থাকে, আজকে একা পাইছি, খুব মজা করে আজকে রাসূলের সাথে কথা বলবো, এই মনে করে তিনি হুড়মুড়াইয়া রাসূলের সামনে আসলেন, মসজিদের দরজা দিয়ে আয়েশা রাসূলের সামনে সালাম দিয়ে বসলেন। বসতে না বসতেই আর এক দরজা দিয়া হযরত আবু বকর এসে রাসূলের ডান পাশে বসে গেলেন। আবু যর গিফারির মনটা খারাপ হয়ে গেল, আরে একটু একা পাইছিলাম, একটু মন ভরে কথা বলতে চাইছিলাম, কিন্তু সুযোগটা আর হইল না। এর কিছুক্ষণ পরে আবু বকরের ডান পাশে এসে উমর বসে গেলেন, উমরের ডান পাশে এসে ওসমান বসে গেলেন, আরো কিছু সাহাবী এসে রাসূলের চারপাশে বসে গেলেন। কিছুক্ষণের মধ্যেই রাসূলের সামনে ছিল মাত্র কয়েকটা পাথরের কণা, নুরি পাথর, ছোট ছোট 7টা পাথর। আল্লাহর নবী কথা প্রসঙ্গে এই পাথরগুলো যখন হাতের মুঠোয় নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে এই হাতের পাথরগুলোর জবান খুলে গেল। হাতের মুঠোয় পাথরগুলো গুনগুনায়া মৌমাছির মতো গুনগুন করে পড়ছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, গলায় জোর আছে নি? জোর আছে? জোরে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা বলতে পারি বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় জড় পদার্থ, সেই জড় পদার্থ রাসূলকে চিনত। কথা ঠিক কিনা? আলোচনা বেশি লম্বা করব না। এরপরে বিজ্ঞান বলে একসময় বলতো যে গাছের মধ্যে কোনো প্রাণ নাই। এই যে আপনার গ্রামের বাড়িতে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, করই গাছ, কত ধরনের গাছ আছে। গাছ কোনোদিন কথা বলে দেখছেন? কি বলেন, দেখছেন? দেখেন নাই। কিন্তু গাছের মধ্যে প্রাণ আছে, ওদের দুঃখ আছে, কষ্ট আছে, ওরা বুঝে। সুবহানাল্লাহ বলবেন না? এই গাছ, বিজ্ঞান বলছে আমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? এই গাছ কি রাসূলকে চিনত, যার মধ্যে সামান্য প্রাণ আছে? হ্যাঁ, গাছ রাসূলকে চিনত। ঘটনা কি? ঘটনা হলো যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলের সাথে এক সফরে ছিলাম। তো ক্লান্ত হয়ে রাসূল তিনি একটা গাছের নিচে বসছেন। এমন সময় এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হলো। তখন রাসূল, নবী তো কাজেই হলো ইসলামের দাওয়াত দেওয়া, লোকটা কাছে আসতেই নবী তাকে বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসার পরে বলছে, ওই মিয়া, তুমি কি আমাকে চিনো? বলেন, না। তুমি কি কথা সাক্ষী দাও যে আমি আল্লাহ পাকের একজন বান্দা এবং রাসূল?
আল্লাহ পাক ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি কি কথা সাক্ষী দাও। তো তখন ওই লোকটা বলল যে আপনি যে আল্লাহ পাকের নবী বা রাসূল নিজেকে দাবি করতেছেন, আপনার কাছে কোনো দলিল আছে, সাক্ষী আছে? দলিল এবং সাক্ষী ছাড়া তো কোনো কথা গ্রহণযোগ্য নয়। তবে বাংলাদেশে অনেক কিছু দলিল সাক্ষীর প্রমাণ লাগে না, প্রয়োজন হয় না, কথা ঠিক কিনা? নামের সাথে নাম মিলছে, বাস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে বিচার করে, জুডিশিয়াল কিলিং করে আন্তর্জাতিক মানের ৬ জন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, কথা ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নাম শুনছেন? কোরআনের পাখি। শুধু নামের সাথে মিলছে, তাও মিলে নাই। দেলু শিকদার, কোথায় দেলু শিকদার আর কোথায় দেলোয়ার হোসেন সাঈদী? নামের সাথে শুধু একটু সিমিলারিটি আছে, দেলোয়ার। এই সূত্র ধরে তাকে ফাঁসি কাস্টে ঝোলানোর প্রথম চক্রান্ত তারা করেছিল ভারতের ইঙ্গিতে। কিন্তু শুধু ফাঁসির ওয়ার্ডার যেদিন দিয়েছিল, পৃথিবীর ইতিহাসকে চ্যালেঞ্জ করে সেদিন তার ফাঁসির ওয়ার্ডার শুনে দেশে প্রায় 200 যুবক প্রাণ দিয়েছিল, কথা ঠিক। তখন আমি বিদেশিরা বলছে পৃথিবীর আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে এমন জনপ্রিয় মানুষ আছে, এটা আমাদের বিশ্বাস হয় না, যার ফাঁসির ওয়ার্ডার শুনে প্রায় 200 মানুষ জান দিয়ে দিয়েছে। মানুষটা কেমন? নাইজেরিয়ার এক যুবক আমার বন্ধু ছিল মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে। কত কষ্ট হচ্ছে ভাইয়েরা? নাইজেরিয়ার এক যুবক আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার বন্ধু। আমি মাঝে মাঝে আমার কম্পিউটারে সাঈদী সাহেবের ওয়াজ বাজাইতাম, শুনতাম। সেও একদিন আমার বাসায় আসতো প্রায়। এসে যখন উনার তাফসীর শুনলো, উনি বুঝে না, কিন্তু সে বলতেছে, ভাই আমার হৃদয়টা কেড়ে নিয়েছে, একবার তুমি একটু ভিসার ব্যবস্থা করে যাও, আমি বাংলাদেশে গিয়ে ওই লোকটার হাতে একটা চুমু দিয়ে আসতে চাই। ভাইরা, কি রত্ন আমরা হারালাম। মানুষের চাপের মুখে শেষ পর্যন্ত ফাঁসির অর্ডারকে তারা যাবজ্জীবন জেলে পরিণত করে। এরপরেও তাদের ভয় দূর হয় নাই, তারা শেষ পর্যন্ত তাকে চিকিৎসার নাম করে তাকে ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে বিদায় করে দিল, কথা ঠিক কিনা? ঢাকার বুকে ওই ব্যক্তিটার একটা জানাজা পর্যন্ত হতে দেয় নাই। লাশের সাথেও তোমাদের এই বেয়াদবি, একটা লাশকে তোমাদের এত ভয়, তোমাদের কিসের ভয় ছিল? লক্ষ লক্ষ মানুষ জানাজার জন্য উদ্গ্রীব হয়েছিল, শেষ বিদায়টা পর্যন্ত শ্রদ্ধার সাথে জানাতে পারে নাই। যার হাতে শত শত মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র, এমফিলের 570 পৃষ্ঠার একটা থিসিস আমি লিখেছি আরবিতে। আমি তখন ছাত্রদের প্রতিনিধি সেখানে। ছাত্ররা আমার সাথে ওনার একটা স্পেশাল সাক্ষাতের ব্যবস্থা করে দিল। সকাল 8টা থেকে ওনার সাথে আমার একটা সাক্ষাতের কথা, আমি তার সাথে দেখা করতে গেলাম। আমি একজন ছাত্র, সাধারণ ছাত্র আমি। উনি কতটা পাংচুয়াল ছিলেন দেখেন। রুমের ভিতর থেকে তিনি একজন ছাত্রের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি আসছেন, বাকায়দা টুপি পরে, পাঞ্জাবি পরে, এর উপরে কোটি পরে, আতর মেখে সুন্দর করে এসে বসেছেন। আমি সোফার এই পারে, উনি সোফার ওই পারে। আমার থিসিসটা তিনি এভাবে নাড়াচাড়া করে দেখেছেন, আর তিনি বারবার শুধু আমার চেহারার দিকে তাকাচ্ছিলেন, বলছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেশে এসে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন। ও ভাইরা, কিন্তু আমার সেই সৌভাগ্য আর হয় নাই। আমি এসেছিলাম, কিন্তু তিনি তখন নির্বাচনী কোনো কাজে, তখন তিনি পিরোজপুর যাচ্ছিলেন। আমি ফোন দিয়েছিলাম একজনের মাধ্যমে, তখন বলেছেন আমি পিরোজপুর থেকে আসি, তারপরে সাক্ষাৎ হবে। কিন্তু এরপরেই তিনি নজরবন্দি হয়ে গেলেন, আর ওনার সাথে সাক্ষাতের সুযোগ হয় নাই। ইনশাআল্লাহ জান্নাতে হবে, ইনশাআল্লাহ বলেন। এদেশের লক্ষ কোটি কোটি জনতা অধীর আগ্রহে ছিল তিনি আবার প্যারেডের ময়দানে, তিনি আবার কোরআনের তাফসীর তিনি করবেন। ছিল কিনা বলেন? কে বলেন ছিল কিনা?
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী তিনি বললেন, আমি একজন নবী, আল্লাহর বান্দা। যে বান্দা তার সাথে সাক্ষাৎ করতে আসলো সে বলল, আপনার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? আল্লাহর নবী বলেন, আমার পক্ষে কোনো মানুষ সাক্ষী দেবে না, কোনো অন্য কোনো জিনিস সাক্ষী দিবে। তখন ওই লোকের সাহস বেড়ে গেল, বলল, এই যে দেখা যায় দূরে একটা বাবলা গাছ, এই বাবলা গাছটা যদি আপনার পক্ষে সাক্ষী দেয় যে আপনি আল্লাহর রাসূল, তাহলে আমি কথা দিচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার উপরে ঈমান আনবো। আল্লাহর নবী বলেন, কথা ঠিক আছে কিনা বলো? বলে, হ্যাঁ কথা ঠিক। আল্লাহর নবী বাবলা গাছটাকে ডাকলেন। ওই গাছটা এর নবীর কাছে এসে গেল। নবী জিজ্ঞেস করলেন, ও বাবলা গাছ, তুমি বলে দাও আমি কে? তখন বাবলা গাছ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এসে বলছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, আর আপনি তার একজন বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ওই গাছটা তখন স্পষ্ট করে আরবি ভাষায় বলল, তিনবার বলেছে, তিনবার বলেছে, ওয়া আনতা আলা হক, হে নবী আপনি একজন সত্য নবী, আপনি সত্যের উপরে প্রতিষ্ঠিত। আপনি সত্য নবী এবং সত্যের উপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলবেন না? এখন কথা ঠিক থাকবে কিনা বলেন? ঠিক থাকবে? ওই লোক বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর কয়েক মিনিট, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ একটা পয়েন্ট বলি, আর কয়েক মিনিট। আমরা কেমন রাসূল পাইলাম? পাথর কোনা সাক্ষী দিল তিনি সত্য নবী, গাছপালা সাক্ষী দিল তিনি সত্য নবী। এখন আসুন দেখি পশু পাখি নবীর ব্যাপারে সাক্ষ্য দেয় কিনা তিনি সত্য নবী। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন মক্কায় দ্বীন প্রচার করতেছেন, তখন কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীর দ্বীন প্রচারের পথে তারা বাধার সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত নবীকে মারার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছিল। কথা ঠিক কিনা? কি বলেন, কথা ঠিক কিনা? নবী এরপর হিজরত করে মদিনায় চলে গেলেন। সংক্ষেপে বলতেছি, মক্কায় থাকাকালীন নবীর হত্যার ঘোষণা করে দেওয়া হলো, যে তাকে মারবে তাকে পুরস্কার দেওয়া হবে। আমাদের দেশে একটা সময়ে মানুষ সাপের খেলা দেখাইতো, দেখছেন কিনা আপনারা? এরকম ছোট ছোট কাঠের বক্সের মধ্যে সাপ রাখতো, বাঁশি করতো, যে কি জানি বলে এটাকে, হ্যাঁ আচ্ছা, এইটা বাজাইলে পরে সাপটা এরকম ফনা ধরতো। অনেক সময় আমরা ছোটবেলায় দেখেছি তারা সাপ এবং বেজির মধ্যে মারামারি লাগাইতো। অনেকক্ষণ এই খেলা দেখানোর পরে সে মানুষের কাছ থেকে পয়সা নিত। এগুলো এখন খুব একটা দেখা যায় না। অনুরূপভাবে প্রায় 1500 বছর আগেও একটা সাপুরে ছিল। সাপুরেরা সাধারণত একটু নির্দয় হয়। ওই সাপুরে ছিল একজন গ্রামের মানুষ, বেদুইন। সে যখন শুনছে নবীকে মারলে পুরস্কার আছে, তখন সে সুযোগ খুঁজতেছিল কখন তাকে মারা যায়। আর নবীর ব্যাপারে সে এত খারাপ ধারণা করত, সে বলতো, আমার বাপদাদার ধর্মের ব্যাপারে যে মন্দ বলে, আমার বাপদাদার ধর্মের মুখে যে কালি মাখে, আমি তাকে পৃথিবীতে পাইলে ছাড়ব না। রাখে আল্লাহ, মারে কে? ঘটনা শুনবেন না শেষ করব? শুনবেন? কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট। তো সাপুরে একদিন জঙ্গল থেকে একটা গুই সাপ ইয়ে করে আনছে, শিকার করে। গুই সাপ দেখছেন? মুরব্বীরা বলেন, গুই সাপ দেখছেন? এই আমাদের বাংলাদেশের গুই সাপ আর সৌদি আরবের গুই সাপ কিন্তু একরকম না। দেখতে প্রায় একরকম হইলেও একটুর মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক কিনা ভাই? আপনি যদি মোবাইলে দেখতেছেন আমি দেখাইতে পারবো। আরবিতে এটাকে বলা হয় দব, বাংলাতে বলে গুই সাপ। তো ওই ব্যক্তির একটা গুই সাপ, ওই গুই সাপ তখন মানুষ খাইতো।
7 থেকে 8 কেজি ওজন হইতো একটা গুই সাপের। তো ওই গুই সাপ একটা শিকার করে, সে একটা ঠুকরির মধ্যে শিকার করে কাঁধে করে নিয়ে আসতেছে। হঠাৎ করে দেখে দূরে কিছু মানুষ জটলা পাকানো, প্রায় 30-40 জন মানুষ। একজনকে জিজ্ঞেস করলো, ও ভাই এখানে কি হচ্ছে? বলে যে এখানে একটা মানুষ আসছে, যে মানুষটা নিজেকে নবী দাবি করে এবং নতুন একটা ধর্ম প্রচার করে, নাম হচ্ছে ইসলাম। তখন সাপুরে বলছে, আহা এই তো সুযোগ, আমি তো তাকেই খুঁজছি। সে তাড়াতাড়ি গেল, গিয়ে মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকলো। ঢুকে দেখে যে একজন মানুষ বসে আছে, কি সুন্দর তার চেহারা, সুন্দর করে কথা বলতেছে, মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনতেছে। সে ভিতরে ঢুকেই বলতেছে, আচ্ছা তুমি কি মুহাম্মদ? বলে হ্যাঁ আমি মুহাম্মদ। রাসূল বলে হ্যাঁ আমি মুহাম্মদ। বলতেছে তোমার চেয়ে খারাপ মানুষ এই পৃথিবীতে আর নাই। বলেন নাউজুবিল্লাহ। তুমি খুব খারাপ, তুমি আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মারতেছো। আমি যদি তোমাকে হত্যা করতে পারি, তাহলে আমার দেশ এবং আমার জাতি তোমার অত্যাচার থেকে নিষ্কৃতি পাবে। সাথে কিন্তু উমরও আছে। হযরত উমর রাসূলের কানে কানে বলতেছে, দানি আকতুলা, ও নবী একবার শুধু অনুমতি দেন, ঘাট থেকে তার গর্দানটাকে, মাথাটাকে আমি উড়িয়ে দিই। আল্লাহর নবী শুধু অর্ডার দিতে বাকি, ঘাড় ফালায় দিতে বাকি আছে, কিন্তু না। আল্লাহ নবী বললেন, ওমর ধৈর্য ধরো, ধৈর্য ধারণ করা নবীদের গুণ, তাড়াহুড়া করো না, অপেক্ষা করো, দেখো কি হয়। বলতেছে, নবী গো আপনার সামনে, আমাদের সামনে বেয়াদবি করতেছে, সহ্য করি কেমনে, সহ্য করব কেমনে? আল্লাহ নবী বলেন, ওমর মাথা গরম করো না, ঠান্ডা হও, অপেক্ষা করো, দেখো কি হয়। এখন ওই ব্যক্তি বলতেছে, তুমি যে নবী এবং রাসূল, তুমি যে একজন নবী, তুমি যে একজন সত্য রাসূল, তুমি কি এই কথার পিছনে তোমার কি কোনো দলিল বা সাক্ষী আছে? রাসূল বলতে, সাক্ষীর তো অভাব নাই, সাক্ষী আছে, তুমি কি জানতে চাও এটা বলো। তো সাপুরে তো মূর্খ মানুষ, সে আর কি বলবে। বলতেছে, আমার ঠুকরিতে একটা গুই সাপ আছে। এই কথা বলেই সে ঠুকরিটাকে উপর করে সাপটাকে ছেড়ে দিল। এসব বিশাল একটা গুই সাপ ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলতেছে, রাসূল তাকে বললেন, তুমি কি ঈমান আনবে না? বললেন না, ঈমান আনবো না। বলতেছে, আমার গুই সাপটা যদি তোমার উপরে ঈমান আনে, তাহলে আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, জঙ্গলের গুই সাপ নবীকে চিনে? কি বলেন, চিনে? হ্যাঁ, ঘটনা শুনে, নবীকে চিনে কিনা। আল্লাহর নবী তাকে বললেন, এই গুই সাপ যদি আমার ব্যাপারে সাক্ষী দেয়, এই গুই সাপ যদি আমার সত্যতার প্রমাণ পেশ করে, তাহলে তুমি ঈমান আনবে কিনা? বলল, হ্যাঁ আমি বেদুইন, এক কথার মানুষ, আমি এক কথার মানুষ, দ্বিতীয় আমার কাছে কোনো কথা নাই, বললেই আমি ঈমান আনবো। ভাইরা, বাংলাদেশ ইয়েতে পাকিস্তানে একটা জাতি আছে, নাম হচ্ছে পাঠান। শুনছেন? কষ্ট হচ্ছে? পাঠান, পাঠান, পাঠানরা এক কথার মানুষ, দ্বিতীয় কোনো কথা নাই। তো দুই পাঠান, না একজন পাকিস্তানি আর একজন পাঠান। তো পাকিস্তানি তার পাঠান বন্ধুকে বলতেছে, ও বন্ধু তোমার বয়স কত? বলতেছে, বয়স কত? বয়স 30। এই কথা বলে চাপটা খেয়ে তারা বিদায় হয়ে চলে। 5 বছর পরে আবার দেখা হলো বন্ধুর সাথে। জিজ্ঞেস করতেছে, বন্ধু তোমার এখন বয়স কত? বলতেছে 30। বলতেছে কত? 30। 5 বছর আগে 30, এখন কত হওয়ার কথা? 35। বলতেছে কত? তো বন্ধু বলছে, বন্ধু তুমি এক কথার মানুষ, বুঝলাম না, তুমি 5 বছর আগে বলছো তোমার বয়স 30, আর এখন 5 বছর পরে তুমি বলতেছো 30। 35 কি হয় নাই? বলে যে পাঠান এক জবান কা হোতা হ্যায়, পাঠানের জবান এক, দ্বিতীয় কোনো জবান। তো বলতেছে, ঠিক আছে, যদি যদি আমার গুই সাপ যদি তোমার পক্ষে সাক্ষী দেয় যে তুমি রাসূল, তবে ঈমান আনবো। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কথা ঠিক থাকবে তো? বলে হ্যাঁ, কথা ঠিক। এবার আল্লাহর নবী গুই সাপকে ডাক দিলেন, বললেন, ইয়া দব, হে গুই সাপ। আচ্ছা, গুই সাপ কি নবীর ডাকে সাড়া দিবে? শুনবে?
আল্লাহ যদি শোনায় তাহলে শুনবে কিনা? শুনবে। গুই সাপ তখন উপস্থিত যারা ছিল সবাই দেখতেছে ঘটনা। গুই সাপ তখন সুস্পষ্ট আরবি ভাষায় জবাব দিল, সকলেই বুঝলো। গুই সাপ বলতেছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন। আমি উপস্থিত, হে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আপনি বলেন কি জানতে চান। তখন তিনি প্রথমেই তো বলতে পারেন না যে তুমি আমি কে, এটা বলো, আমি কার দিন প্রচার করি এটা তো বোঝা দরকার। তো তিনি গুই সাপকে জিজ্ঞেস করলেন, মান তা'বুদ, তুমি ইবাদত করো কার, তুমি কার অর্ডারে চলো। তখন গুই সাপ 4টা জবাব দিছে। কয়টা জবাব? 5টা জবাব দিছে। এই কথা বলি শেষ করছি। 5টা জবাব দিছে যে এই গুই সাপ ইবাদত করে কার। বলছে, আল্লাযী ফিস সামাই আরশুহু, আমি ইবাদত করি ওই সত্তার যার আরশ হচ্ছে 7 আসমানের উপরে। আল্লাহ তাআলা কোথায় আছেন? কোথায় আছেন? আরশে। আরশে না? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে সমাসীন। মিলছে কিনা কোরআনের সাথে? মিলছে। 2 নাম্বার আল্লাহর পরিচয় দিচ্ছে, আমি ইবাদত করি ওই সত্তার, ওয়া ফিল আরদি সুলতানুহু, এই পৃথিবীতে যার আইন চলে আমি ইবাদত করি তার। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই পৃথিবীতে কত মানব রচিত আইন চলছে, মানুষ কত কিছু দেখলো, কিন্তু কোরআনের আইন দিয়ে দেশ চললে দেশটা কেমন হয় মানুষ এইটা দেখার অপেক্ষায় আছে। কথা ঠিক? সুবহানাল্লাহ বলবেন না? গুই সাপ বলছে আমি ইবাদত করি ওই সত্তার, পৃথিবীতে আইন চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পৃথিবীতে সূর্য ওঠে পশ্চিম দিকে না পূর্ব দিকে? সূর্য কি কোনোদিন পশ্চিম দিক থেকে উঠতে পারবে কিয়ামতের আগে? পারবে না। সংক্ষেপে বলছি, 3 নাম্বার পরিচয় দিল আল্লাহর, ওয়া ফিল বাহরি সাবিলুহু, আমি ইবাদত করি ওই সত্তার উত্তাল সমুদ্রের মধ্যে নাবিকদের জন্য যিনি পথের নিশানা করে দিয়েছে। আমি যখন মিশর থেকে সৌদি আরব যাই উমরা করার জন্য, 2000 সনে, কত সনে? একেবারে বরাবর। তখন এই ইয়েতে করে আসসালাম স্টিমারে করে আমি মিশর থেকে সৌদি আরবে যাচ্ছিলাম। ভাই, একদিন রাতে স্টিমারের ছাদে গিয়ে দেখি চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, কিছুই দেখা যায়। আমি সব মনে মনে ভাবলাম যে এই যে স্টিমার, এটা কিভাবে চলছে, রাস্তা কিভাবে দেখতেছে। হ্যাঁ, এখন জবাব আছে যে এখন রাডারের মাধ্যমে, বিভিন্ন এর মাধ্যমে পথ দেখে তারা চলে, কিন্তু যখন এগুলোর আবিষ্কার হয়েছিল না তখন সমুদ্রে মানুষ চলতো কিনা? কি বলেন, চলতো কিনা?